বোলিংয়ে ধার, ফিল্ডিংয়ে চমক, রিশাদ হোসেন মানে ইম্প্যাক্ট। আর পাকিস্তানের বিপক্ষে তিনি ইম্প্যাক্ট রাখলেন বোলিং আক্রমণে আসার আগেই। প্রথম দুটো ক্যাচ তিনিই ধরেন। আর বোলিংয়ে আক্রমণে আসা মাত্রই তিনি ইম্প্যাক্টফুল। পাকিস্তানের বিপক্ষে যখন যেখানে সুযোগ পেয়েছেন নিজেকে দিয়েছেন উজাড় করে। সপ্তম ওভারে আক্রমণে এসেই তিনি ফিরিয়ে দেন ফাখর জামানকে। উইকেটে টিকে গেলে ফাখর কি করতে পারেন সেটা কে না জানে। সেখান থেকে শুরু, পরের ওভারেই ফিরিয়ে দেন হুসেইন তালাতকে। পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে ধুঁকতে বাধ্য করেন রিশাদ হোসেন নামের এক্স ফ্যাক্টর। তবে রিশাদ হোসেনের সব থেকে ঘটনাবহুল ওভার ছিল তার তৃতীয়টি। 12তম ওভারে কাভারে শাহিন শাহ আফ্রিদির ক্যাচ ফেলেন নুরুল হাসান সোহান। বাজপাখি সুলভ ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। এরপর গুগলিতে আবারও লফটেড শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন শাহিন, কিন্তু এবার ক্যাচ ফেলে দেন শেখ মেহেদী হাসান। মাঝে একটা টাইট এলবিডব্লিউ আম্পায়ার্স কলে বাংলাদেশের বিরুদ্ধে যায়। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। সেখানে দিব্যি আরও একটা উইকেট পেয়ে গেলে রিশাদ হোসেনের বোলিং ফিগারটা আরও জম্পেশ হতো। প্রথম 3 ওভার শেষে রিশাদ রান হজম করেন মাত্র 10টি। শেষ ওভারে 8 রান দিয়ে 18 রানে 2 উইকেট নিয়ে বোলিং শেষ করেন তিনি। সাম্প্রতিক সময় অতিরিক্ত রান হজম করে ফেলতে পারেন এই ভয় বোলিংয়ের কোটা পূরণ করা হয় না রিশাদের। এমনকি ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেও শেষ ওভারটা করা হয়নি তার। তবে এবার পুরো 4 ওভারই করলেন। পাকিস্তান পুরো সময়টাতেই বারবার হোঁচট খেল রিশাদের সামনে। রবিউল ইসলাম রনি, খেলা 71।